হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর 15 দাগের এবং 16 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করাবো। চলো আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, যদি তোমরা পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 থেকে 7 পর্যন্ত সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা পার্ট 8-এর 15 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো 15 নম্বর অঙ্কটা কী বলা আছে, দেখো টি এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। অর্থাৎ তোমাকে এই যে tx রয়েছে, এখানে টি এর কোন মানের জন্য এই যে x² - tx + 1/4 এটা পূর্ণবর্গ হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা কি, যেখানে আমরা স্কোয়ার থাকবে, হোল স্কোয়ার আকারে আমাদেরকে রাখতে হবে, তখন সেটা আমাদের পূর্ণবর্গ হবে। এই যে সংখ্যাটা কি রয়েছে দেখো, x² - tx + 1/4, এটাকে আমাকে পূর্ণবর্গ করতে হবে কীভাবে, আমাদেরকে a + b এর হোল স্কোয়ার অথবা a - b এর হোল স্কোয়ার এই ফর্মে আমাকে সাজাতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমি একটু সাজিয়ে নিই। x² এই যে +1/4 রয়েছে এটাকে আমি আগে নিয়ে আসলাম, +1/4 আর -txটা আমি পরে লিখে দিলাম। এবার দেখো x² আমার থেকে গেল, এই 1/4কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, দেখো 1/2 তার স্কোয়ার হয়ে যাবে। যদি আমরা 1/4কে 1/2 গুণিত 1/2 করি তাহলে 1/4 হবে, -tx আমার থেকে গেল। এখানে দেখো এটা যদি x সমান যদি আমার a হয়, এটা 1/2 সমান যদি আমার b হয়, তাহলে দেখো a তার মাথায় স্কোয়ার, b তার মাথায় স্কোয়ার, মাঝে কি প্লাস, a² + b² সূত্রতে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে। তাহলে দেখো a² + b² আমাদের দুটি সূত্র ছিল। দেখো আমাদের এই দুটো সূত্র আমাকে এখানে প্রয়োগ করতে হবে। a² + b² আমাদের কি ছিল, দুটি সূত্র ছিল, a + b তার হোল স্কোয়ার -2ab একটা সূত্র ছিল, আর একটা সূত্র কি ছিল, a - b তার হোল স্কোয়ার + 2ab। আমাকে দেখতে হবে এই দুটো সূত্র ইউজ করে আমাকে দেখতে হবে যে এখানে আমাদের পূর্ণবর্গ করতে হলে টি এর মানটা কি হতে হচ্ছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab এই সূত্রটা ফেলবো। এখানে দেখো এ সমান কি, এখানে এ সমান হচ্ছে x, বি সমান হচ্ছে কি 1/2। এখানে এ সমান x এবং বি সমান যদি 1/2 হয় তাহলে দেখো আমি সূত্রতে ইউজ করি, তারপরে আমরা দেখছি কি হচ্ছে। দেখো a + b তার হোল স্কোয়ার, এখানে a মানে হচ্ছে কি দেখো x, আর b মানে কি প্লাস, এখানে মাঝে প্লাস রয়েছে তাহলে প্লাস, b মানে হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার -2 * ab, এর মান কত, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/2। এটা আমার হয়ে গেল, কিন্তু আমার দেখো আগে থেকে -tx রয়েছে, তাহলে -tx আমি পাশে লিখে দিলাম। এখানে দেখো এই দুই আমার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি x + 1/2 তার হোল স্কোয়ার -x - tx। তাহলে দেখো আমাদের এইটুকু কিন্তু আমাদের পূর্ণবর্গ, দেখো এখানে হোল স্কোয়ার হিসেবে আছে, কিন্তু আমাদের এইটুকু হচ্ছে আমাদের অতিরিক্ত রয়েছে। তাহলে এইটুকু যদি আমাদের 0 হয়ে যেত তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে দেখো x + 1/2 তার হোল স্কোয়ার এটা আমার পূর্ণবর্গ আকারে, কিন্তু আমার এইটুকু এই যে x আর -tx রয়েছে সেটা কিন্তু আমাদের বেশি হিসাবে আছে। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে বেশি হিসাবে এটা রয়েছে তাহলে আমাকে সেটাকে বাদ দিতে হবে। অর্থাৎ -x আর হচ্ছে -tx এটার মান যদি আমাদের 0 হয় তাহলে কি হবে, আমাদের পূর্ণবর্গকারে কিন্তু সাজিয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো -x আর -tx সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গকার হবে। সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। তাহলে কি হচ্ছে, দেখো -x আর -tx এর মান যদি আমাদের 0 হয় তাহলে সংখ্যামালাটি কি হবে, দেখো পূর্ণবর্গকার কিন্তু হবে। তাহলে এখানে দেখো -x আর -tx এটা সমান হচ্ছে আমাদের 0। এটা এখানে দেখো আমি txটা আমি রাখলাম, -tx থাকলো, এটা -xটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে, +x হয়ে যাবে, মাইনাস থাকলে ওইদিকে গেলে আমাদের কি হয়, প্লাস হয়। এবার দেখো এখানে হচ্ছে মাইনাস আমার থাকলো t সমান হচ্ছে কি x/x, x কেটে দাও, থাকছে কত 1, -t সমান হচ্ছে থাকছে 1। কিন্তু এখানে দেখো এখানে মাইনাস রয়েছে, কিন্তু আমি এখানে রাখবো কি, শুধু টি রাখবো। তাহলে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষে। যদি আমি এখানে যদি টি এর আগের যদি মাইনাসকে আমাকে উঠিয়ে দিতে হবে তাহলে কী করতে হবে, দুই দিকে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কী হবে, মাইনাসে প্লাস টি পাবো। এখানে প্লাস রয়েছে, প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ করি তাহলে কী পাবো, -1। তোমরা মনে রাখবে যদি এখানে মাইনাস থাকে এটাকে যদি মাইনাসটা তুলে দিই, এই মাইনাসটা সমানের পরে যে সংখ্যাটা আছে তার কাছে চলে যায়। তাহলে দেখো টি এর মান কি আসলো আমাদের, -1। এটা দেখো a +
বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি, এই সূত্রটা ইউজ করার পরে আমি এটা পেলাম। এটা টি এর মান কত আসছে দেখো -1। এবার আমরা কোন সূত্রটা ইউজ করবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি, এই সূত্রটা আমরা ইউজ করব। একই রকমভাবে দেখো কীভাবে ইউজ করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স। দেখো আমি সাজিয়ে নিলাম এটাকে, তাহলে একই রকমভাবে আগের মতো এক্স স্কোয়ার আমার হলো, এই 1/4কে আমি সাজাতে পারি কি 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স। এবার আমি এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো এক্স সমান হচ্ছে এ, আর এ 1/2 সমান হচ্ছে বি, এ মাইনাস বি মানে 1/2 তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1/2 মাইনাস টি এক্স আছে, মাইনাস টি এক্স তুমি রেখে দাও। দেখো অনুরূপভাবে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এখানে প্লাস এক্স মাইনাস টি এক্স। এখানে দেখো এটা আমার পূর্ণ বর্গাকার, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার পূর্ণ বর্গাকারে রয়েছে, কিন্তু আমার এইটুকু অতিরিক্ত রয়েছে। তাহলে এইটুকুর মান যদি আমাদের 0 হয় তাহলে কিন্তু আমাদের পূর্ণ বর্গাকারে সাজিয়ে যাবে। তাহলে আমি কী লিখতে পারি, প্লাস এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণ বর্গাকার হবে। সংখ্যামালাটি পূর্ণ বর্গ হবে। তাহলে দেখো অনুরূপভাবে আগে যেরকম করলাম সেরকম, তাহলে দেখো প্লাস এক্স মাইনাস টি এক্স সমান হচ্ছে 0, আমি টি এক্সটা এখানে রাখলাম, মাইনাস টি এক্স থাকলো সমান হচ্ছে, এখানে কি রয়েছে মাইনাসের এক্সের আগে কি ছিল প্লাস, এবার সমানের ওদিকে গেলে কী হবে মাইনাস হবে, মাইনাস এক্স, এই মাইনাস এক্স আর এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কেটে গেল। তাহলে কী থাকছে দেখো টি থাকলো এখানে এক্স, এখানে টি এর সঙ্গে কি গুণ সম্পর্ক রয়েছে, ওদিকে গেলে কী হবে ভাগ সম্পর্কে, এক্স আর এই এক্স কেটে গেল, থাকলো কত 1, তাহলে টি সমান থাকছে কত 1। তাহলে দেখো বা এখানে দেখো টি এর মান কত আসলো 1 প্লাস 1, আর এখানে টি এর মান কত আসছিল দেখো -1। তাহলে টি এর মান যদি +1 অথবা টি এর মান যদি -1 হয় তাহলে কিন্তু সংখ্যামালাটা আমাদের কি পূর্ণ বর্গাকার হবে। তাহলে উত্তরটা কি লিখবো দেখো, টি এর কোন মানের জন্য, অর্থাৎ টি এর মান, অতএব টি এর মান +1 অথবা -1, তাহলে +-1, এটার মানে হচ্ছে +1 অথবা -1, +-1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। যদি তোমরা এই অঙ্কটা বুঝতে না পারো আর একবার দেখে নেবে ভিডিওটি পজ করে, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। কি রয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে আমরা কত যোগ করলে আমাদের সংখ্যামালাটি কী হবে পূর্ণ বর্গাকার হবে, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটাও আমরা যে সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটাকে আমরা এই সূত্র অনুযায়ী ফেলবো। দেখো কীভাবে হচ্ছে, এ স্কোয়ার আমার থেকে গেল 4কে যদি আমরা ভাঙি তাহলে কি দেখো 4 সমান কি 2 গুণিত 2 অথবা 2 তার হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে প্লাস 2 এর স্কোয়ার। এখানে এ সমান দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র। তাহলে সূত্র অনুযায়ী কি আমি যদি এইটা প্রথম করে সূত্রটা ফেলে, তাহলে এ প্লাস বি, এর মান এ, বি এর মান হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এখানে এ, আর বি এর এটা হচ্ছে বি, এটা বি, এটা হচ্ছে আমাদের এ, বি মানে হচ্ছে 2। তাহলে দেখো এ প্লাস বি এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4a, এখানে কি হলো দেখো আমাদের পূর্ণবর্গ হতো, কিন্তু তার সঙ্গে আমাকে কত যোগ করতে হচ্ছে -4a কিন্তু আমাকে যোগ করতে হচ্ছে। এটা আমার একটা সূত্র হলো, আর একবার হচ্ছে আর একটা সূত্র দেখো এ স্কোয়ার প্লাস 4, আর একটা সূত্র কি রয়েছে এই সূত্রটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2b, এটাকে আমার একবার ইউজ করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার হলো প্লাস 2 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একই রকম এ মাইনাস বি, এবার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এখানে এ, বি মানে হচ্ছে 2। তাহলে দেখো এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4a, এখানে অতিরিক্ত কি যোগ করতে হচ্ছে দেখো, এখানে হচ্ছে -4a আর এখানে হচ্ছে +4a যোগ করতে হচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস 4, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে যদি +-4a যোগ করি তাহলে হচ্ছে আমাদের পূর্ণবর্গ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ স্কোয়ার প্লাস 4 আমাকে যোগ করতে কি হচ্ছে দেখো, এটা আমার অতিরিক্ত, আর এখানে দেখো অতিরিক্ত -4a, এখানে +4a, তাহলে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে
প্লাস মাইনাস 4 যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 × 11 হলে এ ও বি এর একটি করে মান নির্ণয় করে। এখানে দেখো কি রয়েছে, এ ও বি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 9 × 11। এটা তোমাদের দেখো বইয়ে দেওয়া রয়েছে। এটা যদি হয় তাহলে এ ও বি এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র কি দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমাদের হচ্ছে সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 9 × 11। এটা আমার হয়ে গেল, আমি এটাকে সূত্র ইউজ করে দিলাম। তাহলে দেখো এটা মানে এ মাইনাস বি এর মান কত, এখানে দেখো সমানের পরে এটা 9 আর এ প্লাস বি এর মান কত 11। আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি সমান হচ্ছে 9 আর এ প্লাস বি সমান 11। তাহলে দেখো এটা দুটো গুণ সম্পর্ক রয়েছে, এ মাইনাস বি সমান হচ্ছে 9 আর এ প্লাস বি সমান হচ্ছে 11। তাহলে এ মাইনাস বি সমান মান কত 9 আর এ প্লাস বি সমান হচ্ছে কত 11। এটার জন্য এটা আর এটার জন্য হচ্ছে আমাদের এটা। এবার দেখো তুমি সাইন চেঞ্জ করে দাও, সাইন যদি আমরা চেঞ্জ করি সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো এটাতে প্লাস রয়েছে এটাতে মাইনাস রয়েছে, এটা কেটে গেল, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে কি হচ্ছে দেখো দুটো বি তার মাইনাস, তাহলে 2b মাইনাস 2b সমান এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাস বড়টার চিহ্ন বসবে মাইনাস, 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2, এই মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেলো, বি সমান কি হচ্ছে দেখো 2/2 সমান 2 কেটে দাও থাকছে কত 1। তাহলে বি এর মান হচ্ছে 1 আমাদের কিন্তু চলে আসছে। তাহলে দেখো এবার দেখো বি এর মান আমরা যে কোনো একটাতে বসাবো, আমরা হয় এ মাইনাস বি সমান 9 বসাবো অথবা এ প্লাস বি সমান 11 বসাবো। এ প্লাস বি সমান হচ্ছে আমার 11, এখানে আমরা বি এর মান বসিয়ে দেবো। বি এর মান কত পেয়েছি 1, তাহলে এ বি এর জায়গায় বসিয়ে দেবো 1 সমান হচ্ছে 11। তাহলে এ সমান কি হচ্ছে দেখো 11, এখানে প্লাস 1 ছিল সমানের ওদিকে নিয়ে গেলে কি হবে -1, তাহলে এ সমান হচ্ছে 10। তাহলে দেখো বি এর মান কত আসছে আমাদের 1 আর এ এর মান কত আসছে 10। তাহলে কি বলা হচ্ছে উত্তরটা দেখো, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ ও বি এর একটি করে মান। অতএব আমরা কি লিখতে পারি, অতএব এ সমান হচ্ছে 10 আর বি সমান হচ্ছে 1। তাহলে এই দুটোই কিন্তু আমাদের মান কিন্তু চলে আসছে, দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 4xy অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লেখো। এখানে বলা হচ্ছে যে একটি অভেদ দেওয়া রয়েছে, এটা কি সমীকরণ না অভেদ সেটা তোমাকে যুক্তি সহকারে তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা অঙ্কটা করি, তারপরে দেখি সেটা অভেদ হচ্ছে না সমীকরণ হচ্ছে। তাহলে দেখো বাম পক্ষে কি রয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা দেখো এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা আমাদের একটা সূত্র কি রয়েছে দেখো 4ab। দেখো তোমরা যদি সূত্রটা ওরকম ইউজ না করে আমরা এটাকে ভেঙে নিই। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমরা এই সূত্রতে ফেলি তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 2 × x × y প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকছে মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আমরা সূত্রতে ফেলে দিলাম। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার কাটছে, এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটছে, এখানে 2xy এখানে 2xy যোগ করলে কত হবে 4xy। তাহলে এটা কিন্তু আমাদের সূত্র ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি 4ab। তাহলে 4xy দেখো এখানে হচ্ছে ডান পক্ষ চলে আসছে, দেখো ডান পক্ষতে কি রয়েছে দেখো 4xy। এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা অভেদ আর কোনটা সমীকরণ। তাহলে দেখো এটা অভেদ না সমীকরণ আমরা কি করে বুঝবো, যদি আমাদের অভেদ হয় তাহলে তুমি যে কোনো মান বসাও না কেন বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমাদের মিলে যাবে। তাহলে দেখো আমাদের কি ছিল অঙ্কটাতে কি ছিল, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4xy। এখানে তুমি এক্স এর মান বসাও, ধরো 8 বসাও, ওয়াই এর মান বসাও 3 বসাও, তাহলে 8 + 3 তার স্কোয়ার মাইনাস এক্স এর মান কত 8 নিয়েছি, ওয়াই এর মান কত নিয়েছি 3 নিয়েছি, তার স্কোয়ার বসিয়ে দাও। 8 আর 3 কত 11, 11 স্কোয়ার কত 121 মাইনাস 8 থেকে 3 বাদ দিলে কত 5, 5 এর স্কোয়ার কত হচ্ছে দেখো 25।
তাহলে দেখো 121 থেকে 25 বাদ দাও, তাহলে কত হচ্ছে 96। এখানে অনুরূপভাবে 4x এর জায়গায় বসিয়ে দাও 4 গুণিত x এর মান কত নিয়েছে দেখো 8, 8 বসিয়ে দাও গুণিত y এর মান কত নিয়েছে 3। তাহলে দেখো 3 আসতে 24, 4 আসতে কত দেখো 32 গুণিত 3, 32 গুণিত 3 সমান কত হচ্ছে 3 দুগুণে 6, 3 3 9, 96। দেখো দুই দিকে মানটা আমার সমান আসছে। এখানে যদি x সমান 8 এবং y সমান যদি 3 ধরি তাও মান সমান আসছে, কিন্তু যদি আমি x এর মান 8 এর জায়গায় যদি আমি অন্য ধরি এবং y এর মানও যদি অন্য ধরি তাও কিন্তু এই সমানের আগের যে বাম পক্ষের মান যা আসবে ডান পক্ষের মানও কিন্তু সেটা আসবে। কিন্তু যদি আমাদের সমীকরণ হয় তাহলে সমীকরণের ক্ষেত্রে কি দেখো নিয়মটা একটু আলাদা। সমীকরণের ক্ষেত্রে ধরো তোমাকে বলা হলো একটা সমীকরণ কখন হবে, ধরো বলা হলো 4x প্লাস 2y সমান হচ্ছে বলা হলো ধরো 8 বলা হলো। এখানে x এর মান ধরো একটা নির্দিষ্ট, x এর মান 1, y এর মান ধরো 2, এখানে বসিয়ে দাও দেখো 8 মিলবে। x সমান কি 4 গুণিত 1 প্লাস 2 গুণিত 2, তাহলে দেখো কত হচ্ছে 4 যোগ 4 সমান হচ্ছে 8। দেখো এখানে হচ্ছে 8 মিলে গেল, এখানে 8 ছিল, কিন্তু এখানে x এর জায়গায় তুমি অন্য বসাও। ধরো এখানে x এর জায়গায় বসালো 4 কিংবা 5 আর y এর জায়গায় বসিয়ে দাও 3, দেখো কত হচ্ছে 4x প্লাস 2y। দেখো কত হচ্ছে 4 গুণিত x এর মান এখানে 5 প্লাস 2 y এর মান কত 3, কত হচ্ছে 4 5 20 যুক্ত 3 দুগুণে 6, কত হচ্ছে 26। কিন্তু আমার এখানে কত আছে দেখো 8। তাহলে হচ্ছে যখন কোনো আমার একটি সমীকরণ হবে তখন হচ্ছে এই এক্স ওয়াই বা চলরাশি যেটা থাকবে তুমি যে কোনো একটি মানের জন্য সেটা সিদ্ধ হবে। এখানে এক্স এর মান এখানে দেখো এক্স এর মান যদি আমার 1 হয় আর ওয়াই এর মান যদি আমার 2 হয় তখন হচ্ছে এই মানটা সমান হবে। কিন্তু যখন আমার অভেদ হবে তখন এক্স এবং ওয়াই এর মান তুমি যে কোনো যেটা ইচ্ছা ধরতে পারো, তখন আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অভেদ এবং সমীকরণের মধ্যে পার্থক্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। তাহলে আমাদের এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে একটি অভেদ, এটা আমাদের কি হলো একটি অভেদ। আমরা যদি যুক্তি সহকারে লিখি তাহলে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য কি হবে দেখো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4xy সম্পর্কটি কি হবে, সিদ্ধ হবে। মানে সম্পর্কটি কি হবে, মিলে যাচ্ছে। সুতরাং কি বলতে পারি, সুতরাং এটি হচ্ছে একটি অভেদ। সুতরাং এটি একটি অভেদ। সমীকরণ হলে এক্স এবং ওয়াই এর কিছু মানের জন্য সম্পর্কটি সিদ্ধ হতো। তাহলে অভেদ সমীকরণের মধ্যে পার্থক্য কি হলো, আমাদের অভেদ যদি হয় তাহলে আমাদের এক্স ও ওয়াই এর মান তুমি যাই বসাও না কেন দুই দিকে আবার মিলে যাবে, কিন্তু সমীকরণ যদি হয় কয়েকটি মানের জন্য আমাদের দুই দিক মিলবে। এটা হচ্ছে অভেদ এবং সমীকরণের মধ্যে পার্থক্য। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ড্যাশ হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই জিনিসটা বোঝো। শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক মানের জন্য তোমাকে বলা হলো সম্পর্ক কি দেওয়া হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে বলা হচ্ছে এক্স এর মান ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে, তাহলে আমাদের ফাইনাল যে মানটা আসবে সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। ধরো এক্স এর মান তুমি ধরে নাও এখানে এক্স সমান হচ্ছে 1, ওয়াই সমান হচ্ছে 1, তাহলে কত হচ্ছে দেখো 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান কত হচ্ছে 1 প্লাস 1 সমান 2। এটা কি মান আমাদের ধনাত্মক। এবার এক্স এর মান ধরো -1, ওয়াই এর মানও -1 ধরে নাও তুমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স এর মান -1 প্লাস -1 এর স্কোয়ার, এক্স এর মানও -1 ওয়াই এর মানও -1, তাহলে -1 গুণিত -1 এক্স এর স্কোয়ার মানে কি -1 এর স্কোয়ার মানে -1 গুণিত -1, মাইনাসে গুণ করলে কি প্লাস 1। এখানে তো কি হচ্ছে দেখো -1 আর -1 গুণ করলে কি হলো +1, এটাকে যদি আমি স্কোয়ারটাকে ই করি তুলে দিই কি হবে -1 গুণিত -1 সমান হচ্ছে +1, তাহলে কত হচ্ছে দেখো এখানে +1 তাহলে +2। তাহলে এক্স আর ওয়াই এর মান যদি ধনাত্মক হয় তো আমাদের ফাইনাল যে মান আসছে কি ধনাত্মক, যদি এক্স ওয়াই এর মান আমাদের ঋণাত্মকও যদি হয় তো আমাদের মান কি আসছে ধনাত্মক। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা কি হবে, এখানে ধনাত্মক হবে। কি হবে, ধনাত্মক হবে। তোমরা এখানে খোপে কি লিখে দেবে ধনাত্মক, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। অতএব
শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ধনাত্মক হবে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর মান তোমার ধনাত্মক কিংবা ঋণাত্মক যাই হোক না কেন, আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কিন্তু সর্বদা কি হবে, আমাদের সর্বদা কিন্তু ধনাত্মকই হবে। এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এবার 16 দাগের অঙ্কগুলো আমরা করব। 16 দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 16-র 1 নম্বর অঙ্ক দেখো, এগুলো খুবই সহজ অঙ্ক। 16-র 1 কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার 6x সমান হচ্ছে 72। 6x সমান কত রয়েছে দেখো 72। এই অঙ্কগুলো করার সময় কি করবো দেখো, আমাদের দেখবো কোথায় কোথায় গুণ সম্পর্ক রয়েছে, কোনটা ভাগ সম্পর্ক রয়েছে। এখানে দেখো এক্স এর সঙ্গে 6 কি সম্পর্ক রয়েছে, গুণ সম্পর্ক। ওইদিকে যখন যাবে কি হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এক্স সমান কি লিখবো, বা এক্স সমান 72 ভাগ মানে বাই 6, 6 দিয়ে কেটে দাও, 6 12 72। তাহলে এক্স সমান হচ্ছে 12। এখানে এক্স এর মান কত এসছে দেখো 12 কিন্তু চলে আসছে। তাহলে দেখো নির্ণয় সমাধান লিখতে পারো, অতএব নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে 12। 1 নম্বর অঙ্কটা দেখো হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলছে, 9x + 2 সমান হচ্ছে 18। 9x + 2 সমান হচ্ছে 20। এখানে দেখো আমরা কি করবো, এক্সটা এদিকে রাখবো, দুইটা আমি সমানের ওই দিকে নিয়ে যাব, বা 9x সমান এখানে 20 দেখো রয়েছে, আর এইখানে 2 এর আগে কি ছিল প্লাস, ওইদিকে নিয়ে গেলে কি হবে, সমানের ওইদিকে গেলে -2 হয়ে গেল। তাহলে দেখো বা 9x সমান হচ্ছে 20 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে 18, বা আমি এক্স রাখবো। 9টা গুণ সম্পর্কে রয়েছে, ওইদিকে গেলে কি হবে ভাগ সম্পর্কে, 18/9, 9 দিকে আরো 9 দুগুণে 18। তাহলে এক্স সমান হচ্ছে 2। তাহলে নির্ণয়, অতএব নির্ণয় সমাধান এক্স সমান কত আসছে 2 কিন্তু আমাদের চলে আসছে। এবার দেখো আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা কি রয়েছে দেখো, 3 নম্বর অঙ্ক, 4x - 2x + 3 সমান হচ্ছে 9 - 4x। এগুলোকে কি করব আমরা, হচ্ছে যেগুলো হচ্ছে এক্স রয়েছে সেগুলো আমরা একদিকে নিয়ে যাবো, আর যেগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা সেগুলো আমরা একদিকে নিয়ে যাবো। তাহলে দেখো 4x থেকে যদি আমরা 2x, এখানে কি রয়েছে 4 এর আগে কিছু না মানে প্লাস, আর এটার আগে মাইনাস, তাহলে দুটো আলাদা চিহ্ন, তাহলে কি হবে বিয়োগ হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কি হবে 2x সমান, আর এই যে -4x রয়েছে আমি এটাকে এদিকে নিয়ে চলে এসেছি। মাইনাস যদি থাকে সমানের এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস, অথবা এদিকে যদি আমার মাইনাস থেকে সমানের যদি এদিকে নিয়ে যায় তাও মাইনাস থাকলে প্লাস। অনুরূপভাবে যদি আমার এদিকে থাকে একটা সংখ্যা, যদি এদিকে নিয়ে আসি তাও কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। মাইনাস রয়েছে তাহলে +4x। এখানে 9 রয়েছে দেখো, এই 3টা আমার সমান এদিকে ছিল, ওইদিকে নিয়ে গেলে কি হবে প্লাস ছিল, -3 হয়ে গেল আমাদের। এবার দেখো কি হচ্ছে দেখো, বা 4 আর 2 কত হচ্ছে 6x সমান 9 থেকে আমার 3 বিয়োগ করলে কত 6। x সমান হচ্ছে কি 6/6, কাটাকাটি করে 1। x সমান হচ্ছে 1 কিন্তু চলে আসছে। অতএব নির্ণয় সমাধান x সমান হচ্ছে 1। x এর মান আমাদের কত আসছে দেখো 1 কিন্তু x এর মান চলে আসছে। আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা করার আগে কি করব, অনুরূপভাবে এই যে x টা এদিকে রয়েছে এটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো সমানের আগে। x/4 বিয়োগ x/2 মাইনাস x/3, মাইনাস ছিল এখানে এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস, সমান হচ্ছে পূর্ণটা ভেঙে নাও, 3 দুগুণে 6 রেখে 7, 7/2। এবার দেখো 4, 2 আর 3 এর লসাগু কত হবে, 4, 2 আর 3 এর লসাগু দেখো 12 হবে। তাহলে আমরা এখানে লসাগু করে নেব। 12 যদি লসাগু হয় তাহলে উপরে x থাকছে, এবার যদি 4 দিয়ে 12কে ভাগ করে কত হবে ভাগফল 3, তাহলে ওটা গুণিত হিসেবে বসে গেল, বিয়োগ উপরে এখানে x রয়েছে x বসিয়ে দাও। অনুরূপভাবে 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি কত হবে 6 বসিয়ে গেল, প্লাস এখানে x বসিয়ে দাও গুণিত 3 দিয়ে যদি 12কে ভাগ করি কত হবে ভাগফল 4 বসে গেল আমাদের 7/2। এই 2 এর সঙ্গে 12 কেটে দাও কত হচ্ছে 6, বা 3 এর সঙ্গে x গুণ করলে কত 3x, মাইনাস 6 এর সঙ্গে x গুণ করলে কত 6x, প্লাস 4 এর সঙ্গে x গুণ করলে কত হবে 4x/6 সমান হচ্ছে 7। এখানে দেখো এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে 3 আর 4 কত 7x মাইনাস 6x/6 সমান হচ্ছে 7। দেখো 7x থেকে যদি আমরা 6x বিয়োগ করি কত হচ্ছে x, সমান এই 6 এর সঙ্গে x/6 সমান হচ্ছে 7। এক লাইন বেশি করো, তাহলে দেখো x এখানে কোনাকুনি গুণ, এখানে কিছু না মানে 1 রয়েছে, x এর সঙ্গে 1 গুণ করলে x হয়, 6 7 42।
তাহলে দেখো এক্স এর মান কত আসছে 42, কিন্তু অ্যান্সার চলে আসছে। অতএব নির্ণয় সমাধান x সমান হচ্ছে 42। অঙ্কটা এবার আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা করার আগে দেখো এখানে কি রয়েছে, ব্র্যাকেট রয়েছে। ব্র্যাকেটের কাজগুলো হচ্ছে আমরা প্রথমে করবো। তাহলে প্রথমে যেগুলো রয়েছে সেগুলো লিখে দিই। 2x - 5 সেকেন্ড ব্র্যাকেট 7। এখানে দেখো মাইনাসের সঙ্গে যদি আমরা এক্স এর এখানে কিছু নয় প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে কি প্লাস 6, এখানে কি রয়েছে প্লাস 3x, বসে গেল -28 সমান হচ্ছে 39। আবার দেখো পরের লাইন বা কি রয়েছে, দেখো এটা আমার বসে গেল 2x - 5। এখানে দেখো কি রয়েছে, এর সাথের সঙ্গে 6 যোগ, দেখো এখানে যোগ এখানে যোগ, তাহলে 7 আর 6 13। এখানে দেখো 3x আর এখানে x, দুটো আলাদা চিহ্ন, তাহলে হচ্ছে 3x থেকে একটা x বিয়োগ করলে কত হবে, 2x প্লাস 2x -28 সমান হচ্ছে 39। বা কত হচ্ছে দেখো এখানে 2x বসে গেল আমাদের। এই 5-এর এখানে দেখো এই মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই, কিন্তু কোনো চিহ্ন নেই মানে হচ্ছে এর রয়েছে, তাহলে হচ্ছে এর কাজটা আমার আগে হবে। এর 5 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে -65 মাইনাসে প্লাসে -10x সমান -28 আমার থাকলো সমান হচ্ছে 39। বা দেখো এখানে 2x রয়েছে, এখানে -10x, আমি লিখে দিই 2x - 10x থাকলো আমার। এই যে -65 - 28 এগুলোকে আমি ওই দিকে নিয়ে যাবো। 39 আমার থেকে গেলো, এখানে সমানের আগে কি ছিল মাইনাস, তাহলে এদিকে আসলে কী হবে প্লাস। এখানেও 28-এর আগে কি ছিল মাইনাস, এদিকে আসলে কী হবে প্লাস 28। বা এখানে দেখো 2x এর আগে প্লাস আর 10x এর আগে কী রয়েছে মাইনাস, তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে। বিয়োগ করে 10 থেকে 8 2 বাদ দিলে কত হবে 8x। কোনটার চিহ্ন, বড়টার চিহ্ন, বড়টার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -8x সমান সবগুলো যোগ হবে। দেখো 8 আর 5 13, 13 আর 9 হচ্ছে 22, হাতে থাকলো 2, 6 আর 2 8, 8 আর 3 9, 9 আর 2 11। দেখো 6 আর 3 9, 9 আর 2 হচ্ছে 11, 11 আর হাতের 2 হচ্ছে 13, 132। এখানে দেখো মাইনাস রয়েছে, আমি মাইনাসটাকে যদি তুলে দিই তাহলে আমার ওই দিকে মাইনাসটা চলে যাবে। তাহলে দেখো এক্স সমান, দেখো এই মাইনাসটা এদিকে চলে গেলো -132, আর এই 8টা কি চলে আসলো নিচে চলে আসলো। যদি আমরা দেখো, যদি আমরা 4 দিয়ে কাটে, 4 দুগুণে 8, 3 4 12, 1 আর 2 12, 3 4 12, তাহলে এক্স সমান কত হচ্ছে -33/2। যদি আমরা পূর্ণ করি 2 দিয়ে যদি আমরা ভাগ করি কত, দেখো 16 দুগুণে 32, 16 পূর্ণ 1 2, তার আগে কি মাইনাস, তাহলে এক্স এর মান কি আসছে, তাহলে দেখো অতএব নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে -16 পূর্ণ 1 2। এবার দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, এখানে হচ্ছে 1/3x - 2 প্লাস 1/4x প্লাস 3 সমান 1/5x প্লাস 4 প্লাস 15। এখানে দেখো কিছু নয়, মানে এখানে দেখো কোনো চিহ্ন নেই, মানে গুণ রয়েছে, উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। এক দিয়ে যদি x - 2কে গুণ করে তাহলে কী হবে, x - 2ই হবে, এক দিয়ে গুণ করলে যেটা থাকে সেটাই হয়, /3 প্লাস অনুরূপভাবে এটাও x + 3/4 সমান, এটাও যদি আমরা গুণ করে দিই x + 4/5 প্লাস 15, এটা আমাদের হচ্ছে। তাহলে দেখো বা x - 2/3 প্লাস x + 3/4, এটা আমি এদিকে নিয়ে আসছি, এখানে কিছু না মানে প্লাস রয়েছে, সমানের এদিকে নিয়ে আসলে কী হবে -x + 4/5 সমান হচ্ছে কি আমার 15 থাকলো। এবার আমরা নিচে হরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা লসাগু করবো। হরে কী কী রয়েছে দেখো, 3 4 আর 5, এগুলো দেখো লসাগু কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে গুণ হয়ে যাবে। 5 × 4 × 3, 4 5 20, 3 20 60, আমাদের লসাগু কত আসছে দেখো 60 আসছে। তাহলে দেখো বা লসাগু দেখো 60 আমি নিয়ে নিলাম। এখানে যেটার উপরে রয়েছে সেটা আমি লিখে দিলাম x - 2। এখানে দেখো 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে 20, 3 20 60, বসে গেল প্লাস চিহ্ন দিয়ে দিলাম, উপরে যেটা আছে সেটা বসিয়ে দিলাম x + 3। 60কে যদি 4 দিয়ে ভাগ করি 4 15 60, তাহলে গুণিত 15 বসে গেল -x - 4। 60কে যদি 5 দিয়ে ভাগ করি 5 12 60, 12 সমান হচ্ছে 15। এবার দেখো উপরে গুণগুলো করে দাও, 20 দিয়ে গুণ করো, 20 সঙ্গে x গুণ করলে 20x - 20 দিয়ে গুণে 40 প্লাস 15 দিয়ে গুণ করো 15x প্লাস 45 মাইনাস 12 দিয়ে গুণ করো 12x মাইনাসে হচ্ছে প্লাস 4 12 48 সমান এই 60-এর সঙ্গে 15 গুণ, 60 6 15 90, তাহলে 900 হয়ে গেল আমাদের। এবার দেখো বা এই x আর হচ্ছে দেখো এখানে 12x ছিল, এগুলো আমরা হচ্ছে একদিকে নিয়ে আসবো। তাহলে দেখো 20x এর সঙ্গে 15x কী হচ্ছে দেখো দুটো প্লাস যোগ হয়ে যাবে, তাহলে 35x বিয়োগ 12x রয়েছে 12x লিখে দাও,
সমান 900 আমার থাকলো এদিকে, এখানে মাইনাস ছিল ওইদিকে নিয়ে চলে গেলাম, প্লাস 40 হলো। এখানে দেখো এটাতে কী রয়েছিল, প্লাস ছিল, এদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস 45, এক্স হলো মাইনাসে প্লাসে মাইনাস 48 হচ্ছে, কি মাইনাস 48, তাহলে মাইনাস ছিল এদিকে গেলে কী হবে প্লাস 48 হয়ে যাচ্ছে। তাহলে দেখো বা 35 আর 12 এখানে দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 35 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 23 হচ্ছে, তাহলে 23x সমান 900 আর 40, 940 আর 48, 940 80 988 বিয়োগ 45 বা 23x সমান কী হচ্ছে দেখো, বিয়োগ করো, 8 থেকে 5 বাদ দিলে 3, হাতে থাকলো না, 8 থেকে 4 বাদ দিলে 4, 9, 943। অতএব এক্স সমান কী হচ্ছে দেখো 943/23। 23 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কি হচ্ছে, 23 দিয়ে কাটাকাটি হচ্ছে কিনা দেখো, 23 দুগুণে 46, 46 দুগুণে 92, তাহলে 4 23 হচ্ছে 92, থাকলো কত 2 আর 3 23, 41 হচ্ছে, তাহলে এক্স সমান অতএব এক্স সমান কত 41। অতএব নির্ণয় সমাধান এক্স সমান কত 41। তাহলে দেখো আমাদের কোষে দেখি ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর 15 এবং 16 দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।